কলকাতায় টাকার পাহাড়। গতকাল লেক মার্কেটের একটি আবাসনে যে তল্লাশি, যে ম্যারাথন তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা, সেই তল্লাশিতে এখনো পর্যন্ত লেক মার্কেটের এই আবাসন থেকেই 3 কোটির হদিশ মিলেছে এবং কলকাতা ও চেন্নাই মিলিয়ে মোট যে 20 জায়গায় তল্লাশি চলেছে তাতে প্রায় 9 কোটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ধৃত লটারি কিং এবং জেরা করে লেক মার্কেটের লটারির অফিসে অভিযান চালায় ইডি, যেখানে এখনো পর্যন্ত প্রায় 3 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং কলকাতা ও চেন্নাই মিলে যে 20 জায়গায় তল্লাশি তাতে দেশ জুড়ে তল্লাশিতে প্রায় 9 কোটি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রকাশ সিনহা প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রকাশ, দেশ জুড়ে 20 জায়গায় তল্লাশি এবং প্রায় 9 কোটি বাজেয়াপ্ত। একদমই, যেটা ইডি সূত্রের খবর, এখন পর্যন্ত প্রায় 9 কোটি টাকা তারা কিন্তু বাজেয়াপ্ত করেছেন এবং তুমি জানো 36 ঘন্টা হয়ে গেছে। আরেকবার বলে দিই, 36 ঘন্টা হয়ে গেছে কলকাতার একাধিক জায়গায় এখনো কিন্তু তল্লাশি অভিযান চলছে, টাকা গোনার কাজ চলছে এবং টাকার যে অঙ্ক সেটা কিন্তু বেড়েই চলেছে। তুমি জানো সকালবেলা আমরা যেটা জানতে পেরেছিলাম 3 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং যে তদন্ত ইডি আধিকারিকরা শুরু করেছেন, লটারি যে লটারিকে সামনে রেখে কালো টাকা সাদা করার অভিযোগ এবং একাধিক প্রভাবশালীদের লিঙ্ক পাওয়া গেছিল, যোগসূত্র পাওয়া গেছিল এবং সেই তথ্য সামনে রেখেই কিন্তু ইডির ম্যারাথন তল্লাশি অভিযান 36 ঘন্টা ধরে চলছে। ইডি সূত্রের খবর, এখন পর্যন্ত প্রায় 9 কোটি টাকা, 8 কোটি 80 লক্ষ টাকা এখন পর্যন্ত কিন্তু গোনা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। এবং এই নগদ টাকা কোথা থেকে আসলো, কেন এত বিপুল পরিমাণে টাকা রাখা ছিল, আনঅ্যাকাউন্টেড টাকা যার কোনো হিসেব কিন্তু সেখানকার আধিকারিকরা, সেখানকার কর্মীরা দিতে পারছেন না। এবং ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে শুধুমাত্র এই প্রায় 9 কোটি টাকা নয়, প্রচুর নথি তারা কিন্তু বাজেয়াপ্ত করেছেন, ইলেকট্রনিক গ্যাজেট তারা বাজেয়াপ্ত করেছেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে কোটি কোটি টাকার হিসেব রয়েছে এবং এই লেনদেনের হিসেব তদন্ত করে দেখা হবে। তুমি জানো ইলেকট্রাল বন্ডে যখন নাম তালিকা প্রকাশ্যে আসে, সেখানে কিন্তু এই ফিউচার গেমিং কোম্পানির নাম সামনে এসেছিল, টিয়ার লটারির যে মাদার কোম্পানি, এবং সেই কোম্পানির মাধ্যমেই 1518 কোটি টাকা বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়েছিল এবং তারপরেই কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং তারপরেই আমরা দেখলাম গতকাল সকাল 7টা থেকে ইডি আধিকারিকরা দেশ জুড়ে 20টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেন। কলকাতায় 7টি জায়গায়, এখনো কিন্তু কলকাতায় 3টি জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং লেক মার্কেট এলাকায় যে বাড়ি থেকে 3 কোটির বেশি টাকা, প্রায় 3.5 কোটি টাকা, যেটা ইডি সূত্রের খবর, যেটা গোনা হচ্ছে, যেটা বাজেয়াপ্ত করা হয়েছে, তার হিসেব কি রয়েছে। এবং যেটা ইডি সূত্রের খবর, এখন পর্যন্ত 8 কোটি 80 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় 9 কোটি টাকা তারা কিন্তু বাজেয়াপ্ত করেছেন। এত বিপুল অঙ্কের টাকা, এত বিপুল পরিমাণের টাকা, কেন ক্যাশ টাকা সেখানে রাখা ছিল। এবং তুমি যেটা ইডি সূত্রের খবর, যেটা আমরা জানতে পারছি, তদন্ত করতে গিয়ে গত কয়েক মাস ধরে এই কোম্পানির আধিকারিকদের ব্যাংক অ্যাকাউন্ট, এই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট এবং আধিকারিকদের জিজ্ঞাসাবাদ যখন করা হয়, একাধিক প্রভাবশালীদের নাম সামনে আসে। শুধুমাত্র এই রাজ্য নয়, বাইরের রাজ্য, দেশ জুড়ে প্রভাবশালীদের নাম সামনে আসে এবং তাদের কালো টাকা কোনোভাবে এই লটারি বা লটারির কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে কিনা, এটাই কিন্তু জানার চেষ্টা। এবং কোনোভাবে যে অভিযোগ, যে আশঙ্কা ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে এক্সট্রাকশন মানি হিসেবেও কিন্তু টাকা প্রচুর জায়গায় পৌঁছে গেছিল, প্রোটেকশন মানি হিসেবে প্রচুর জায়গায় পৌঁছে গেছিল, বেআইনি ব্যবসা চালানোর জন্য প্রোটেকশন মানি এই কোম্পানি কাউকে দিত কিনা কোনো প্রভাবশালীর কাছে। অর্থাৎ এখনো পর্যন্ত প্রকাশ প্রায় 9 কোটি টাকার হদিশ পেয়েছে বলে জানা যাচ্ছে। তবে শুধুমাত্র লেক মার্কেটের আবাসনই নয়, কলকাতায় 3 জায়গায় তল্লাশি চলছে বলে তুমি জানাচ্ছিলে। এটাই জানতে চাইবে প্রকাশ, এই প্রায় 9 কোটি টাকা কোথায় কোথায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে? ইডি আধিকারিকরা এখন ওভারঅল হিসেব তারা বার করছেন এবং এখন যেটা আমরা জানতে পারছি, তারা কিন্তু তল্লাশি অভিযান শেষ হওয়ার পর সঠিক তথ্য আমরা জানতে পারবো তাদের সঙ্গে কথা বলে, যেহেতু তারা কিন্তু এখনো তল্লাশি অভিযানে রয়েছেন। বিভিন্ন ব্রেকআপ তারা দিতে পারছেন না, কিন্তু লেক মার্কেট এলাকা থেকে প্রায় 3.5 কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে এবং ওভারঅল এই লটারির যে দুর্নীতি, এই লটারির দুর্নীতির সামনে রেখে যে তল্লাশি অভিযান, বা সেই তল্লাশি অভিযানে এখন পর্যন্ত কিন্তু 9 কোটি টাকা, প্রায় 9 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং টাকা এখনই শেষ হয়ে যায়নি, যেটা ইডি সূত্রের খবর। টাকা এখনো গোনার কাজ চলছে। তুমি বুঝতেই পারছো, টাকার পাহাড় কলকাতায় শুধু নয়,
দক্ষিণ ভারতে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় এবং তুমি জানো এই যে কোম্পানি ডিয়ার লটারির যে মালিক সান্টিকিও মার্টিন কোম্পানির বিভিন্ন অফিসে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং ইডি আধিকারিকরা মনে করছেন যে এই শেল কোম্পানি খুলে কিন্তু বিভিন্নভাবে কোম্পানির মাধ্যমে প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে যেত, অর্থাৎ তল্লাশি অভিযান চালিয়ে কলকাতায় আবার টাকার পাহাড়। তুমি জানো বিভিন্ন সময়ে কিন্তু আমরা দেখেছি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় টাকার পাহাড় পাওয়া গেছিল। একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরে আমরা রয়েছি, কলকাতা চেন্নাইয়ে 20টি জায়গায় তল্লাশি, প্রায় 9 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে।